এইগুলো আমাকে পিঙ্কু যখন বেড়াতে এসেছিলো, মানে আমার বোন যখন এসেছিলো, আমার বোন মানে আমার মাসি নয়, যেদিন আমি মোমো বাটি করেছিলাম তোমরা ভিডিওতে দেখেছিলে, তো ওই বোন যেদিন এসেছিলো সেদিন আমি বলেছিলাম, আমার পগুবুড়ি হাসছে, আমি বলেছিলাম যে আমার জন্য এই কৌটোগুলো নিয়ে আসবি, কারণ আমার কৌটোগুলো না অনেক পুরনো হয়ে গেছে এবং কিছুটার পেঁয়াজ কেটে গেছে, কিছুটাতে ঢাকনা লাগছে না, এরকম না। আমার সব মশলা ভরবো, আমাকে দুটো কালারের দিয়েছে, এই দেখো এই একটা ব্লু, তো আর একটা দেখাচ্ছি। এই দেখো আমরা মশলার দানাগুলো খুব পুরনো হয়ে গেছে, বলবে নোংরা হয়ে গেছে, অনেকবার ধুয়েছি জানো তো, কিন্তু কিছু কিছু জানো তো ফেটে গেছে, আর প্রত্যেকটাতে একদম প্যাঁচ আটকাচ্ছে না, মানে ঢাকনাগুলো আটকাচ্ছে না, একটা তো সম্পূর্ণ লুজ। আর একটা বোন দিয়েছে, বোনকে আমি বলেছিলাম 12টা আনতে, তো 2 রকমের কালার এনেছে, তো দেখি ওই 6টা বার করেছি, যদি আবার লাগে তো এই 6টা বার করব। এটা একটা হালকা মিষ্টি কালার, আর ওটা তো তোমরা দেখেছো ব্লু কালার। যেহেতু রান্নাঘরে থাকে তাই প্রচণ্ড পরিমাণে তেল কাজটা হয়ে যায়, এতটাই নোংরা হয়ে যায় যে কি বলবো। তো পগুবুড়ি আমাকে হেল্প করছে, তাই তো পগুবুড়ি, আমার পগুপনি আমাকে হেল্প করছে, সবগুলো একটা একটা করে ধরি। এ দেখো এই ঢাকনাটা যেমন ফেটেই গেছে, চামচগুলো যদিও ভালো আছে। আর একটা দাও তো পগুবুড়ি, আর একটা দাও তো বাবা, এটা দে। আচ্ছা আমার বাবা আমাকে হাতে দিচ্ছে, আমার শৈশু মাইও। দাও। আমার পগু, আমার সোনু পগু আমাকে হেল্প করে দিচ্ছে জানো, আমার পগু খুব ভালো, আমাকে হেল্প করে দিচ্ছে। আর একটা দাও তো বাবা, আর একটা দাও তো, ওদিকে আছে, দাও তো, এই যে দাও, আমাকে আর একটা দাও। আমার সোনু বাবাই। তো আমাকে পগুবুড়ি হেল্প করে দিচ্ছে, আমিও তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, রাত হয়ে যাচ্ছে, আবার রান্না করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা।